আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের। লিড নিউজটি লিখেছেন মাসুম বিল্লাহ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। গত মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত ফুরিয়ে আসছে বিশেষজ্ঞদের এমন আলোচনার পরই এই পোস্ট দেন ট্রাম্প। অন্যদিকে গতকাল বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানে 1045 জন নিহত হয়েছে। এর মধ্যে গতকালের হামলায় নিহত হয়েছেন 6 জন। লেবাননে ইসরায়েলের হামলায় মারা গেছেন প্রায় 50 জন। এছাড়া ইরানের হামলায় 6 মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্য জুড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন। গতকাল নতুন করে ইরান থেকে তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে। এছাড়া ইরান আবারও সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে কন্টেনারবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট 100 ঘন্টা ছাড়িয়েছে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করেছে দেশটি। খবর আল জাজিরা ও বিবিসির। ট্রাম্পের অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা সংক্রান্ত মন্তব্য থেকে তিনি ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদী করবেন কিনা সেটি স্পষ্ট নয়। কারণ এর আগে গত রোববার বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি জানান, ইরানে সামরিক অভিযানটি 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে গত সোমবার তিনি তুলনামূলক স্বল্পমেয়াদী সংঘাতের সম্ভাবনার কথা বলেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধটি খুব বেশি দিন স্থায়ী না হলেই ভালো। এ সময় তিনি দাবি করেন, আমরা সময়সূচির তুলনায় একটু এগিয়ে আছি। একই দিনের পরবর্তী সময়ে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট আবারও 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধের সময়সীমার কথা উল্লেখ করেন। একই সঙ্গে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে স্থল সেনা মোতায়েন নিয়ে তার কোনো দ্বিধা নেই। তবে তিনি মনে করেন এ অভিযানে সম্ভবত স্থল সেনা পাঠানোর প্রয়োজন হবে না। ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আর আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না। একই সঙ্গে তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানান। মোহাম্মদ মুখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বলেন, আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবো। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নতুন দফায় হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। গতকাল কয়েক ঘন্টা ধরে ইসরায়েলের সতর্ক সংকেত বাজিয়ে জানানো হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সাইরেন বেজে ওঠে এবং মোবাইলে ইসরায়েলি নাগরিকেরা সতর্কবার্তা পায় যে নিরাপদে আশ্রয় নিতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। কয়েক ডজন লঞ্চার ধ্বংস করার পরেও ইরানের কাছে এখনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফেন বলেন, আমরা ইসরায়েলি ফ্রন্টের উল্লেখযোগ্য হুমকি স্বরূপ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ধ্বংস করেছি। তিনি বলেন, আমরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারীগুলো স্থাপনায় হামলা চালিয়ে যাব। তবে শাসক গোষ্ঠীর এখনও উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে জানিয়ে তিনি বলেন, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের প্রতিরক্ষা দুর্ভেদ্য নয়। কাতারকে লক্ষ্য করে ইরান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে এবং আরেকটি ইউএস বিমান ঘাঁটি আল উভেইদে থেকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল উভেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটি ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও মিত্রদের ওপর হামলা শুরু করেছে। মঙ্গলবার বিকালে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনসুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়।
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বার্তা সংস্থা এফপি এই সংবাদ প্রকাশ করেছে। তবে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই বিমানবন্দরের ভেতরে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন অবস্থিত। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওই সমুদ্রপথে চলা ট্যাঙ্কারগুলোর পাহারায় তিনি মার্কিন নৌবাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন। এরপরই আইআরজিসি হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার কথা জানালো। গতকাল বুধবার বিবৃতিতে আইআরজিসির নৌ শাখার কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদে বলেন, এ মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের ফার্স সংবাদ মাধ্যম এই বিবৃতি প্রচার করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবাননের দক্ষিণে আবারও হামলা শুরু করেছে। তারা সেনাদের লেবাননের আরও গভীরে ঠেলে দিচ্ছে। এই ঘোষণার পর লেবাননের জাতীয় সংবাদ সংস্থা দেশটির দক্ষিণের খিয়াম শহরে নতুন করে ইসরায়েলি বিমান হামলার খবর দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক্সে এক পোস্টে বলেন, লেবানন থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। গতকাল রাতে ইসরায়েল সেনাবাহিনী তাদের 2 সদস্য দক্ষিণ লেবাননে আহত হয়েছে বলে জানান। লেবাননের একজন মন্ত্রী আল জাজিরাকে জানিয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হওয়ার পর 65,000 মানুষ আশ্রয়কেন্দ্রে থাকার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা তেল আবিব লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা করেছে। একই সাথে 2003 সালের ইরাক অভিযানের তুলনায় এই অভিযান প্রায় দ্বিগুণ মাত্রার হয়েছে বলে জানানো হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জানিয়েছেন তারা ইরানের 17টি জাহাজ ধ্বংস করেছে। ইউএস নেভির সিনিয়র অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, বুধবার পারস্য উপসাগর, হরমুজ প্রণালী অথবা ওমান সাগরের কোথাও একটাও ইরানি জাহাজ দেখা যায়নি। প্রিয় দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।